ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। পূজনীয়া যোগেন মা। তারপর মা কলিকাতায় ফিরিলেন এবং বলরামবাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া কামারপুকুর গিয়াছিলেন। সেখানে প্রায় 1 বৎসর থাকিবার পর ভক্তেরা তাহাকে বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় 6 মাস আনিয়া রাখেন 1888 খ্রিস্টাব্দে। পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলিকাতায় বলরামবাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা শ্রীক্ষেত্র যাত্রা করিয়াছিলেন। কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে, চাঁদবালি হইতে কটক ক্যানাল স্টিমারে এবং কটক হইতে গরুর গাড়িতে পুরী যাওয়া হয়। শরৎ, রাখাল মহারাজ, যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরী গিয়াছিলেন। পুরী গিয়া বলরামবাবুর ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল। সামনের রোয়াকওয়ালা পাকা ঘরটিতে মা থাকিতেন। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতর ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করাইলেন। জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ, রত্নবেদিতে বসে রয়েছেন, আর আমি দাসী হয়ে তাঁর সেবা করছি। পুরী হইতে ফিরিয়া মা মাস্টার মহাশয়ের বাড়িতে 3-4 সপ্তাহ থাকিয়া আঁটপুর যান। সঙ্গে বাবুরাম, নরেন, মাস্টার মহাশয়, সান্যাল আরও সব ছিলেন। সেখানে 6-7 দিন থাকিবার পর গরুর গাড়িতে তারকেশ্বর হইয়া মাস্টার মহাশয় প্রভৃতির সঙ্গে তিনি কামারপুকুর গেলেন। কামারপুকুরে প্রায় 1 বৎসর থাকিয়া দোলের পূর্বে মা পুনরায় কলিকাতা আসেন এবং মাস্টার মহাশয়ের কম্বুলিয়াটোলার বাড়িতে মাসখানেক থাকেন। তারপর বলরামবাবুর শেষ অসুখের সময় তাহার দেহত্যাগ কাল পর্যন্ত তিনি বলরামবাবুর বাড়িতে ছিলেন। পরে বেলুড়ে শ্মশানের কাছে ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ হইতে ভাদ্র মাস পর্যন্ত ছিলেন 1890 খ্রিস্টাব্দ। সেখানে তাহার রক্ত আমাশয় হওয়ায় বরাহনগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়াটিয়া বাড়িতে তাহাকে রাখিয়া চিকিৎসা করানো হয়। তথায় কিছুদিন থাকিয়া তিনি বলরামবাবুর বাড়ি আসেন এবং দুর্গাপূজার পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তারপর আষাঢ় মাসে বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে 1893 খ্রিস্টাব্দ আসেন ও পরবর্তী মাঘ ফাল্গুনে কৈলোয়ার যাইয়া 2 মাস তথায় থাকেন। কৈলোয়ার হইতে তাহার মাতা ও ভাইদের সহিত মা পুনরায় কাশী বৃন্দাবন গিয়াছিলেন। সেখান হইতে ফিরিয়া মাস্টার মহাশয়ের কলুটোলার বাড়িতে প্রায় 1 মাস ছিলেন। তারপর দেশে যান। এবার দেশ হইতে ফিরিয়া বাগবাজার গঙ্গার ধারের গুদামওয়ালা বাড়িতে 5-6 মাস ছিলেন। এই বাড়িতে নাগমহাশয় মাকে দর্শন করেন। পুনরায় দেশে যাইয়া প্রায় 1.5 বৎসর পরে মা ফিরিয়া আসিয়া গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে থাকেন। এই বাড়িতেই নিবেদিতা মায়ের সহিত প্রায় 3 সপ্তাহ বাস করিয়াছিলেন। তারপর গিরিশবাবুর বাড়ির নিকটে 16 নম্বর বোসপাড়া লেনে, যেখানে নিবেদিতা প্রথম স্কুল করিয়াছিলেন, সেই বাড়িতে ছিলেন। ইহার পর বাগবাজার স্ট্রিটের বাড়িতে রামকৃষ্ণ লেনের সম্মুখে আসিয়া তিনি থাকেন। সেখানে শরৎ মহারাজ ছিলেন। তারপর মা দেশে যান। পুনরায় গিরিশবাবুর বাড়ির দুর্গাপূজা উপলক্ষে কলিকাতায় আসিয়া বলরামবাবুর বাড়িতে ছিলেন। দেশে ম্যালেরিয়ায় ভুগিয়া মা তখন খুব রোগা হইয়া গিয়াছিলেন। পরে আবার দেশে গিয়া উদ্বোধনের নতুন বাড়ি হইলে তথায় আসিয়াছিলেন। তারপর কোঠার, মাদ্রাজ, বাঙ্গালোর, রামেশ্বর প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া তিনি উদ্বোধনে ফিরিয়া আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন।
প্রায় 1 বৎসর পর জয়রামবাটি হইতে কলিকাতায় আসিয়াছিলেন। উদ্বোধন হইতে কার্তিক মাসে 1912 খ্রিস্টাব্দ মা কাশী গেলেন এবং প্রায় 3 মাস কাশীতে থাকিয়া কলিকাতায় ফিরিয়া আসিলেন। মাকে বাল্যকালে প্রায়ই রান্না করিতে হইত। তাহার মাতা বিশেষ কারণবশত যখনই রান্না করিতে পারিতেন না, মাই তখন রান্না করিতেন। মা বলিতেন, আমি রাঁধতুম, বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। ইদানিং আত্মীয় স্বজন ও ভক্ত সেবাতেই মায়ের কাল কাটিত। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।